তো এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ডের সমাধান। এখন আমরা দেখবো কি দিনাজপুর বোর্ড। এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড। দেখো ভাই, দিনাজপুর বোর্ডে আমাদেরকে বলছে কি যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বের, মানে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়। তরঙ্গ দৈর্ঘ্য কি দেওয়া আছে, একটি খালি কুয়ার মুখে মুখে শব্দ করার এত সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পায়, পরবর্তীতে কুয়াটির এত অংশে পানি পূর্ণ করে পুনরায় শব্দ করা হলো। বায়ুর তাপমাত্রা দিয়ে দিচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ T2 দিয়ে দিচ্ছে আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস, সমান হচ্ছে 273 যোগ হচ্ছে 20, তার মানে হচ্ছে 200 কত 93, 20 70 80 90 93 এত কেলভিন। তারপরে হচ্ছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, কম্পাঙ্ক এফ দিয়ে দিছে। এফ কত দিচ্ছে 1.5 হার্টজ দিয়ে দিছে। আর কি দিচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ মানে T1 দেওয়া আছে 273, 0 ডিগ্রি মানে কত ভাই 273 কেলভিন। তারপরে V1 দিয়ে দিচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড। কারণ তরঙ্গটি শব্দর তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ লেখা ছিল লেখা হয়নি, তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তরঙ্গ দৈর্ঘ্যটার সমান আমরা কি জানি, তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা আমরা সূত্র জানি ভি সমান কি বাই এফ ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কি বাই ভি বাই এফ। তাহলে ভি এর মান আমরা এখান থেকে বের করবো। ভি কোন ভি ভাইয়া 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ কত আমরা ওইটা বের করবো। তাহলে এটার সূত্র কি অলরেডি দুইটাতে দেখেছি, অলরেডি কি কুমিল্লা বোর্ডে দেখানো শেষ, চট্টগ্রাম বোর্ডে দেখানো শেষ। তার মানে এখান থেকে সরাসরি দিয়ে দিলাম আর T2 বাই T1 ইন্টু হচ্ছে V1। তো T2 হচ্ছে 293 ডিভাইড বাই হচ্ছে কত এখান থেকে 273 রুট ইন্টু হচ্ছে V1 কত 330। তো এটা সমাধান করলে দেখো কত আসে 293 ভাগ 273 রুট ওভার আনসার ইন্টু হচ্ছে 330। আমাদের আসবে 341.87, 341.87, হ্যাঁ 87 এত মিটার পার সেকেন্ড। এখন এখানে বসাই দিই 341.87 ভাগ হচ্ছে এফ এর মান কত ভাইয়া হার্টস, এই যে 1.5 হার্টস, 1.5 হার্টস। তাহলে ভাগ করো, ভাগ হচ্ছে 1.5, তার মানে কত ভাইয়া 227.92 কত 92 এত মিটার। তার মানে যে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারছি আমরা। এরপরে দেখো ভাইয়া ঘতে কি বলছে, উভয় ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার সময়ের কোনো পরিবর্তন হবে কিনা। আচ্ছা দেখো এখান থেকে দেখো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, একটি খালি কুয়ার মুখে শব্দ করা এত সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে প্রথম প্রতিধ্বনি শোনার সময় কোনটা, T1 ধরে নিলাম আমরা। T1 দেওয়া আছে কত 0.16 এত সেকেন্ড পর কি সে প্রথমবার প্রতিধ্বনি শুনতে পায়। এখন একটা কাহিনী করছি কি এখান থেকে, পরবর্তীতে কুয়াটির 1.3 অংশ পানি পূর্ণ করে পুনরায় শব্দ করা হলো। আচ্ছা এখান থেকে চলো আগে আমরা কুয়ার আগে আমরা গভীরতাটা বের করি। প্রতিধ্বনি শুনতে পাই এখান থেকে দেখো, তার মানে এখান থেকে দেখো একটা কুয়া আঁকি, এখানে আগে একটা কুয়া আঁকি, এই ধরো একটা কুয়ার মুখ থেকে এখান থেকে আওয়াজ করছে, হ্যাঁ যে এখান থেকে আওয়াজ করা হয়েছে, এখান থেকে আওয়াজ করা হয়েছে আর কি হয়েছে শব্দটা একবার গেছে ডি পরিমাণ, আবার কি আসছে ডি পরিমাণ, পরে তো সে প্রতিধ্বনি শুনছে। তার মানে ডি যোগ ডি কি হয় ভাই 2D, ডি যোগ ডি সমান কি ভাই 2D সমান ভিটি, শব্দের বেগ ইন্টু হচ্ছে সময়, কতটুকু সময় আসছে। তাহলে এখান থেকে ডি এর মান বের করতে পারবো ভিটি বাই 2। তাহলে ভি শব্দের বেগ কত, এই যেটা আমরা গতে বের করছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই যে বায়ুর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, এই যে 341.78 ইন্টু টি কত সময় পর প্রতিধ্বনি শুনছে 0.16 এত সময় পর, ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 2। তাহলে এটা সমাধান করো, কুয়ার গভীরতা পাবে 341.87 ইন্টু হচ্ছে 0.16 ভাগ হচ্ছে ভাইয়া 2। তার মানে কুয়ার গভীরতা কত ভাইয়া 27.35, কত 27.35 এত মিটার। দেখি তো আরেকবার ঠিক আছে কিনা, দেখি তো 341.87 ইন্টু হচ্ছে 0.16 ভাগ হচ্ছে 2, তার মানে কত, হ্যাঁ 27.35 এত মিটার। এটা হচ্ছে কি ভাই আমাদের কুয়ার গভীরতা, এটা কি ভাই আমাদের কুয়ার গভীরতা। এখন পরবর্তীতে একটা কাহিনী কি করছে, কুয়াটির এত অংশ পানি পূর্ণ করছে। তাহলে পানি পূর্ণ করছে কতটুকু, পানি পূর্ণ অংশ কতটুকু 27.35 এর
কত অংশ 1/3 অংশ, তাহলে এটা আবার 3 দ্বারা ভাগ করো, এটা আবার কি করো 3 দ্বারা ভাগ করবা, ভাগ হচ্ছে 3, তাহলে কত আসে 9.12, 9.12 এত মিটার। তাহলে পানি পূর্ণ অংশ হচ্ছে এটা, তাহলে খালি অংশ কতটুকু, খালি অংশ কতটুকু ভাইয়া 27.35 মাইনাস হচ্ছে 9.12, তাহলে করো এখান থেকে বিয়োগ করো 27.35 মাইনাস 9.12, তাহলে কত আসে 18.23 এত মিটার। খালি অংশ হচ্ছে আমাদের এত মিটার। এখন এখান থেকে একটা জিনিস একটু বুঝো, এখান থেকে বুঝো যে এই যে শব্দ তো করছে তাই না, শব্দ করছে একবার প্রতিধ্বনি শুনছে, তারপরে কি করছে পানি দ্বারা পূর্ণ করছে, এতটুকু অংশ কি পানি দ্বারা পূর্ণ করছে। তাহলে এতটুকু আমরা কি বের করছি, এতটুকু পানি খালি অংশ কতটুকু ভাইয়া 18.23 এত মিটার। তাহলে দেখো শব্দ কি এখান থেকে যাবে, এখান থেকে আওয়াজ করছে মানে শব্দ একবার পানির কাছে যাবে, যে এখান থেকে বাধা পায় কি আবার তার কাছে যাবে। তাহলে এখান থেকে কি হয়েছে ভাইয়া 2D একবার যাবে ডি, আবার আসবে কি ডি, তার মানে 2D প্লাস এই যে এটার মতো আর কি, এই যে এটার মতো, এটা যেভাবে বুঝেছি ডি 2D সমান কি ভাইয়া ভিটি। তাহলে এখান থেকে কি বের করবো আমরা, টি বের করবো, তাহলে 2D ডিভাইড বাই কি ভি, তাহলে 2 ইন্টু ডি এর মান কত 18.23 ডিভাইড বাই ভি এর মান কত, ভি এর মান হচ্ছে এই যে 341.87। এটা সমাধান করে দেখো কত হয়। 2 ইন্টু হচ্ছে আনসার ভাগ 341.87, তাহলে এটা কত হয় ভাইয়া 0.1066 এত সেকেন্ড। তার মানে দেখো যেহেতু 0.1 সেকেন্ডের পরে আসছে, 0.1 সেকেন্ডের পরে যেহেতু শব্দটা আসছে, তার মানে কি প্রতিধ্বনি শুনতে পাবে। হ্যাঁ, এবং সময়ের দেখো পরিবর্তন হবে কিনা, অবশ্যই কি সময় পরিবর্তন হয়েছে, আগে কি ছিল 0.0, তার মানে লিখবে এখান থেকে পরিবর্তন কতটুকু ভাইয়া 0.16 মাইনাস হচ্ছে 0.1066, তাহলে পরিবর্তন কত 0.16 মাইনাস 0.1066, তাহলে পরিবর্তন কত হবে 0.0534 এত সেকেন্ড পরিবর্তন হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন এত সেকেন্ড। এখন দেখো ভাইয়া তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে শব্দ তো পানি মাধ্যমে গেছে, হ্যাঁ অবশ্যই গেছে পানি মাধ্যমে, তো পানি মাধ্যমে যে আসতে সময় আমাদের দরকার নেই, কারণ দেখো প্রথমে যেহেতু খালি অবস্থায় বাতাসের মাধ্যমে শব্দ যায় আসতে কত সময় লাগছে, প্রতিধ্বনি শুনবে কিনা মানে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগছে ওইটা দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা খালি অংশেরই বের করলাম, অর্থাৎ বাতাসের অংশে বের করলাম। যদি পানির অংশে বের করতে হতো তাহলে আমাদের কি লাগতো ভাই, পানির বেগ লাগতো, তখন কি এখান থেকে এই যে পানির মাধ্যমে একবার যাবে আবার আসবে, তারপরে আরো এতটুকু যোগ হইতো, ওইটা হ্যাঁ দরকার নাই, তুমি শুধু খালি অংশটা বের করবে, যেহেতু এখানে খালি অংশের বাতাসের মাধ্যমে প্রথম প্রতিধ্বনি শোনার সময় আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বাতাসে কতটুকু প্রতিধ্বনি শুনবে, বাতাসের মাধ্যমে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগে ওইটা বের করবো এবং বিয়োগ করে দিয়ে পরিবর্তনটা বের করবো। তো এটাই কি ছিল ভাই আমাদের দিনাজপুরের বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান, অর্থাৎ আমরা চট্টগ্রাম দিনাজপুর দেখে নিলাম।